মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস যারা ছিল সেটা রিকল করে নিই। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এটা কি ছিল? দুটো ইভেন্ট যদি আমি কনসিডার করি, দুটো ইভেন্টকে কখন মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হবে? যদি কিনা তাদের ইন্টারসেকশনটা আমাদের ফাই হয়ে যায়, তাই তো? যদি হয় তাহলে সেটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, রাইট? দুটো জায়গায় আমি অনেকগুলো ইভেন্টও কনসিডার করতে পারি, আলটিমেটলি সেই ইন্টারসেকশন যদি তোমার ফাই হয়ে যায় তাহলে ইভেন্টগুলো বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, রাইট? এটা আমাদের ছিল। আচ্ছা, তারপরে আগের দিন আমরা ওই শেষের দিকে, ক্লাসের শেষের দিকে দেখবে ওটা করেছিলাম আমরা, মানে এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্ট আর হচ্ছে কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্ট। কী ছিল আমাদের এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস? এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টস কি ছিল এটা? এক্সপ্যান্ড, আই মিন সিকোয়েন্স অফ ইভেন্ট এ এন, যদি আমি একটা সিকোয়েন্স অফ ইভেন্ট কনসিডার করি তাহলে সেক্ষেত্রে এ এন সাবসেট অফ এ এন প্লাস ওয়ান, দিস ইজ ট্রু ফর অল এন বিলংস টু এন, রাইট? মানে অ্যাকচুয়ালি এ এন প্লাস ওয়ানতম যে ইভেন্টটা আর এনতম ইভেন্টটা কি হচ্ছে দেখো, একে অপরের মানে এনটা হচ্ছে এন প্লাস ওয়ানের সাবসেট, বোঝা গেছে? তাহলে এটাকে বলা হয় তোমার ওই এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্ট। আর কন্ট্রাক্টিং হলে কি হয়? ফর কন্ট্রাক্টিং ব্যাপারটা উল্টে যায়। ফর কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টস এটা কি হয় না, ঠিক তোমার এ এন প্লাস ওয়ানটা সাবসেট অফ এ এন হয়ে যায় ফর অল এন, রাইট? এটা ছিল কন্ট্রাক্টিং, এটা ছিল এক্সপ্যান্ডিং। আচ্ছা, এবারে এইখানে আরও একটা কন্ডিশন আমরা লিখেছিলাম এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টের ক্ষেত্রে। এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি কী ছিল আমাদের? লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এ এন, দিস ইজ ইজিক্যালস টু সাম ওভার n equals to 1 to infinity, just write I equals to 1 to infinity n, no problem. Sum over I equals to 1 to infinity I. Okay. Limit n tends to infinity n, this is equals to এই সাম মানে এখানে আমাদের ইউনিয়নটা, আর এইখানে এটা কি হয়? ফর কন্ট্রাক্টিং লিমিট n tends to infinity a n, this is product n is equals to 1 to infinity a n, রাইট? মানে সবকটা ইন্টারসেকশন, প্রোডাক্ট মানে ইন্টারসেকশন আর সাম মানে এখানে ইউনিয়ন, এটা আমরা জানি আমরা এখানে। বেশ, এটা আমাদের ছিল আগের দিন। তারপর আমরা করেছিলাম যে এই যে কমপ্লিমেন্ট ইভেন্ট যেটা আছে, মানে এন যদি এক্সপ্যান্ডিং হয় তার কমপ্লিমেন্টটা কি হয়ে যায়? কন্ট্রাক্টিং, তাই তো? এ এন এই সিকোয়েন্স অফ ইভেন্ট যদি তোমার এক্সপ্যান্ডিং হয়ে যায়, এটা ইমপ্লাই করতো আমাদের, দেখো আমরা করেছি এ এন বার যে সিকোয়েন্স অফ ইভেন্টটা, মানে এই ইভেন্টের কমপ্লিমেন্টগুলোকে নিয়ে যে সিকোয়েন্সটা, এটা কি হয়ে যায়? কন্ট্রাক্টিং, এটা আমরা করেছি কিন্তু। আর উল্টোটা, এন যদি তোমার কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্ট হয় তাহলে সেক্ষেত্রে এ এন বারটা কি হয়ে যাবে? এক্সপ্যান্ডিং, রাইট? আমরা ছিল, এটা একটা রেজাল্ট আমরা করেছিলাম। এবং আগের ক্লাসে মনে হয় লাস্ট একটা রেজাল্ট করেছিলাম, দেখো লিমিট আর ওই বার ওটা কিন্তু ইন্টারচেঞ্জেবল। ব্যাপারটা কেমন রেজাল্টটা ছিল দেখো, লিমিট n tends to infinity a n is bar, this is equals to limit n tends to infinity a n whole bar, তাই না? আগের দিন ক্লাসে লাস্ট রেজাল্টটা মনে হয় আমরা এটাই করেছিলাম, বোঝা গেছে? এই বার আর লিমিট দেখো ইন্টারচেঞ্জেবল, ইন্টারচেঞ্জ করা যায় এটাকে, ঠিক আছে? ডান। নেক্সট রেজাল্টে যাচ্ছি আমি। let sequence an be a sequence of events, right? Then
লিমিট n tends to infinity probability of an, this is equals to probability of limit n tends to infinity an. This is the result. I mean, a probability and limit just interchangeable. Probability আর লিমিট both are interchangeable, মানে দুটোকে ইন্টারচেঞ্জ করা যায় আর কি। দেখো এই থিওরেমটা খুব ইম্পর্টেন্ট একখানা থিওরেম, ঠিক আছে? আচ্ছা, এই প্রুফটা একটু করা যাক। তো সিকোয়েন্স অফ ইভেন্ট বলে দিয়েছে। সিকোয়েন্স অফ ইভেন্ট মানে ওটা দুটো কেস কনসিডার করবো আমরা, একটা হচ্ছে এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্ট আর এটা হচ্ছে তোমার কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্ট। ওকে, বেশ, তাহলে ফার্স্ট আমি কেস 1 কনসিডার করছি। দেখো কেস 1, let sequence an be expanding, sequence an be expanding, that means this is expanding sequence of event. এই ইভেন্টের যে সিকোয়েন্সটা এটা হচ্ছে এক্সপ্যান্ডিং ধরে নিলাম। এটা এক্সপ্যান্ডিং মানে তাহলে কি সেক্ষেত্রে কি হবে, লিমিট n tends to infinity an, this is equals to sum over n is equals to 1 to infinity an. This is number 1, right? Yes. এবার আমি কি করছি দেখো, এই থিওরেমটা করতে গেলে অ্যাকচুয়ালি আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ সিকোয়েন্স অফ ইভেন্ট লাগবে। এই থিওরেমটা প্রুভ করতে গেলে আমার একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ সিকোয়েন্স অফ ইভেন্ট লাগবে। বাট আমার এখানে এন সিকোয়েন্স অফ ইভেন্টটা তো এক্সপ্যান্ডিং, এক্সপ্যান্ডিংয়ের সঙ্গে মিউচুয়ালি এক্সক্লুসিভের রিলেশন সেভাবে নেই। তাহলে আমাকে কি করতে হবে, একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ সিকোয়েন্স অফ ইভেন্টকে ক্রিয়েট করতে হবে। কী করে দেখো, আচ্ছা এই সিকোয়েন্সটা এক্সপ্যান্ডিং মানে কি, আমার এইটা হচ্ছে A1, তার থেকে আরেকটু বড় A2, তার থেকে আরেকটু বড় A3 and so on and so on. That is expanding sequence of event. But see, A1 means this one is A1. A2 means this total is A2. A2 means actually this total is A2, right? And A3 means this total amount is A3 and so on. Now see, আমি কি করছি দেখো, এই A1 টাকে B1 কল করছি, ঠিক আছে? A1 টাকে আমি কল করছি B1, লেট এ এভাবে লেখো B1 is equals to A1, B2টা কি করছি দেখো A2 minus A1, দেখো A2 থেকে A1 বাদ দিলাম, তাহলে অ্যাকচুয়ালি B2 কোনটা, অ্যাকচুয়ালি B2 দেখো আমি মার্ক করছি জাস্ট এই পোর্শনটা B2, অ্যানুলাস পোর্শনটা, দিস ইজ অ্যানুলাস, ছাদা পয়সা হয় না ছোটোবেলায় দেখতে, ওই টাইপের জিনিস। এই গ্রিন পোর্শনটাই অ্যাকচুয়ালি কিন্তু B2, A2 মাইনাস A1, রাইট? সিমিলারলি দেখো আমি B3টাকে কল করছি A3 মাইনাস A2 অ্যান্ড সো অন, BN কল করছি AN মাইনাস AN মাইনাস 1 and so on and so on, right? এবার আসি একটু দেখো এখানে, তাহলে এই গ্রিন পোর্শনটা হচ্ছে তোমার B2, এই গ্রিন পোর্শনটা হলো তোমার B2, রাইট? এই গ্রিন পোর্শনটা হয়ে গেছে B2। নাও B3টা একটু আচ্ছা B1টা কোনটা, B1 দেখো এই জাস্ট এই ভেতরের অংশটা, এই ভেতরের অংশটা কিন্তু B1, এই রেড ভেতরে রেড পোর্শনের সঙ্গে কিন্তু গ্রিন পোর্শনের কোনো মিল নেই, তাই না? মানে আমি বলতে চাইছি B1 এর সাথে B2-র কোনো মিল নেই, মিউচুয়ালি এক্সক্লুসিভ। আবার B3 খেয়াল করো, B3 কোনটা, A3 থেকে A2 সাবট্রাক্ট করো, A3 এই টোটালটা, সেখান থেকে A2 মাঝখানের এই অংশটাকে কেটে বাদ দিয়ে দাও, একটা গোটা রুটি নাও, রুটি নিয়ে মাঝখান থেকে কেটে তুলে নাও, তার মানে ব্যাপারটা হচ্ছে এইটুকু অংশ, যেটা মানে আমি যদি কালারিং করি এটাকে, এই কালারটা, এই কালারটা দেখো, এই কালারটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার
B3, this is B3, this is B3 and so on. তাহলে দেখো এই মাঝখানেরটা হয়ে গেল B1, এইটা হয়ে গেল B2, আউটসাইডটা হলো B3, এই যে B1 B2 B3 B4 B5 এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, টোটালি সেপারেট, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। বোঝা গেছে? তাহলে আমি কি করলাম দেখো, আরেকটা সিকোয়েন্স অফ ইভেন্ট তৈরি করলাম যেখানে প্রত্যেকটা মানে সিকোয়েন্স অফ ইভেন্টের মেম্বারগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। ওকে, সো উই হ্যাভ এ সিকোয়েন্স অফ পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। therefore sequence Bn is a sequence of pairwise mutually exclusive events, right? আর জিনিস দেখো, এই যেভাবে আমি কনস্ট্রাক্ট করেছি এই বিএন গুলোকে, যেভাবে আমি কনস্ট্রাক্ট করেছি B1 B2 B3 করে, খেয়াল করে দেখো B1 প্লাস B2 এটা সমান কিন্তু A2, B1 প্লাস B2 সমান A2, দেখো একটু খেয়াল করে এই দুটোকে অ্যাড করলে কিন্তু A2, কি না? তারপরে দেখো B1 প্লাস B2 প্লাস B3, B1 B2 B3 তিনটেকে অ্যাড করলে A3 অ্যান্ড সো অন। তার মানে আমি যদি এটাকে ব্যাপারটাকে এভাবে ভাবাই, এখান থেকে একটা ইনফরমেশন পাচ্ছি, দেখো নাও এই AN-টা তাহলে অ্যাকচুয়ালি আর কেউ নয়, আমি এটাকে এভাবে লিখতে পারি I is equals to 1 to n BI। হ্যাঁ, B1 প্লাস B2 সমান A2, B1 প্লাস B2 প্লাস B3 সমান A3 অ্যান্ড সো অন। মানে এই রিলেশন, এরকম একটা রিলেশন পাচ্ছি। দিস ইজ ট্রু ফর অল n। নেক্সট আমি কি দেখাচ্ছি দেখো, আমার ইনিশিয়ালি আমি স্টার্ট করেছি AN সিকোয়েন্স অফ ইভেন্ট নিয়ে, পরে আমি কনস্ট্রাক্ট করেছি BN সিকোয়েন্স অফ ইভেন্ট, একটা নতুন সিকোয়েন্স অফ ইভেন্ট। এইবার এই দুটো সিকোয়েন্সের মধ্যে আরও একটা রিলেশন আমরা এস্টাবলিশ করব, ঠিক আছে? সেটা কি দেখো, সেই রিলেশনটা আমি লিখছি, উই শো দ্যাট সাম ওভার I is equals to 1 to infinity AI is equals to sum over I is equals to 1 to infinity BI। আমরা শো করবো ইনফাইনাইট সাম, না এই দুটো সাম অ্যাকচুয়ালি এটা ইউনিয়ন, এই AN ইভেন্টগুলোর ইউনিয়ন, BN ইভেন্টগুলোর ইউনিয়ন, ঠিক আছে? এই দুটো ইভেন্ট যে মানে ইউনিয়ন দুটো যে ইকুয়াল হবে সেটা আমাকে শো করতে হবে, ঠিক আছে? তার মানে কি অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা একটা কি ইভেন্ট, মানে তো সেট, সাবসেট কনসেপ্ট, সেট। তার মানে বেশ কিছু সেটের ইউনিয়ন, মানে কি এটা একটা সেট অ্যাকচুয়ালি, এটাও একটা সেট। তো দুটো সেটকে ইকুয়াল দেখো মানে কি একে অপরের সাবসেট দেখাবে। তাহলে সাবসেট দেখা গেলে কি করবো, এখান থেকে একটা মেম্বার নেবো এখানে পাঠাবো, এখান থেকে একটা মেম্বার নেবো ওখানে পাঠাবো। তো নাও এখান থেকে একটা মেম্বার নাও, এখানে একটা জিনিস খেয়াল করে, আচ্ছা একটা দিক অভ্যাস, কেন অভ্যাস আমি বলছি একটু খেয়াল করে দেখো, যে কনস্ট্রাকশনটা করেছি আমি এইখানে চলে আসো, দেখো B1টা না আমি এটাকে লিখতেই পারি এভাবে, B1টা সাবসেট অফ A1, ঠিক কিনা? আবার B2টা সাবসেট অফ A2 কিনা? দেখো B2 তো এই A2-র ভেতরেই ঢুকে আছে, B2টা তো এই জাস্ট এইটুকু পোর্শন, আর A2 তো এই পুরো পোর্শনটা। বোঝা গেছে? ইয়েস। তারপরে দেখো B3টাও সাবসেট অফ A3, রাইট না? অ্যান্ড সো অন। মানে বিগুলো অ্যাকচুয়ালি এর সাবসেট না, তো সাবসেট হলে সেক্ষেত্রে তো ব্যাপারটা অবভিয়াস। তাহলে এরা যদি সব কটা সাবসেট হয়, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো, এখান থেকে তুমি যেটা বলতে পারো দেখো, সাম ওভার I is equals to 1 to infinity BI, this is subset of sum over I is equals to 1 to infinity AI। সবাই সবার সাবসেট, তো এই পাশেরগুলো ইউনিয়ন করো, ও পাশেরগুলো ইউনিয়ন করো, বেসিক কনসেপ্ট। তার মানে এই একটা সাবসেটের ব্যাপারটা হয়ে গেল, এটা আলাদা কিছু নেই। তা উল্টোটা সাবসেট দেখাও, তাহলে এখান থেকে একটা মেম্বার নাও, সেটাকে এখানে পাঠাও। বোঝা গেছে? বেশ, ওখান থেকে একটা মেম্বার নাও, এটা একটা নাম্বার দিয়ে দিতেই পারো, নাম্বার দিতে পারো, দিস ইজ নাম্বার 1।
এবারে উল্টো কোথা থেকে নেবে, এআই থেকে নেবে, তাই তো। সো লেট ওমেগা বিলংস টু সাম ওভার আই ইজ ইকালস টু 1 to ইনফিনিটি এআই। এখন সাম মানে কি, ইউনিয়ন। তাহলে ইউনিয়নের মধ্যে ওমেগা থাকা মানে যে সবার মধ্যে থাকবে তার তো কোনো মানে নেই, বাট কারো না কারোর মধ্যে তো থাকবে। সুতরাং তাহলে ওমেগাটা নিশ্চয়ই কোনো একটা এআই এর মধ্যে আছে। তো দিস ইমপ্লাইজ ওমেগা বিলংস টু এআই ফর সাম আই, কোনো একটা আইয়ের জন্য অ্যাটলিস্ট একটাতে তো থাকবেই, ইউনিয়নে আছে মানে তো তাই বোঝায়, বোঝা গেছে। এইবারে বলি, এখন এই যে সাফিক্সগুলো, এই যে A1 A2 A3 মানে 1 2 3 4, এরা তো ন্যাচারাল নাম্বার। জানো ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল বলছে ন্যাচারাল নাম্বারের সেটের একটা লিস্ট এলিমেন্ট থাকে। ন্যাচারাল নাম্বারের সেটের তো থাকেই, 1 থেকে স্টার্ট হচ্ছে, এবং ন্যাচারাল নাম্বারে যে কোনো সাবসেট নিলেও তার একটা লিস্ট এলিমেন্ট থাকে। ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল বলছে ন্যাচারাল নাম্বারে যে কোনো সাবসেট তার লিস্ট এলিমেন্ট থাকবে। একটা জিনিস খেয়াল করে দেখো, ওমেগাটা কোনো একটা এআই এর মধ্যে আছে তো। এবার আমি ধরে নিচ্ছি যে কোনো একটা যে এই যে এআই, এই এআইগুলোর মধ্যে তো লিস্টটা আমি খুঁজে পাবো, কারণ আইগুলো তো ন্যাচারাল নাম্বার, বুঝতে পারছো। তাহলে আমি কি করছি দেখো, এখান থেকে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, ওমেগাটা যেহেতু এআই এর মধ্যে থাকবে, কোনো একটা এআই এর মধ্যে, ওই এআইগুলোর মধ্যে আই যেটা মিনিমাম, মানে যে এআইটাতে থাকবে ওমেগাটা, সেই মিনিমাম আইটাকে আমি চুজ করছি, ঠিক আছে। লেট এম বি দা least positive integer such that omega belongs to am। আবারও বলছি, ওমেগাটা এআই এর মধ্যে থাকবে ফর সাম আই, কোনো একটা আই। তো আইগুলো যেহেতু ন্যাচারাল নাম্বার সাবসেট, ওই আইগুলোর মধ্যে তো আমি এমটা একটা লিস্ট পাবো যার মধ্যে ওমেগাটা থাকবে, মানে এমটা এরকম একটা লিস্ট পাবে তুমি, লিস্ট পজিটিভ ইন্টিজার বাই ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, রাইট। এইবারে দেখো একটা জিনিস খেয়াল করে, এমটা লিস্ট তো, এই কথাটা মানে কি, ওমেগা এম এর মধ্যে আছে মানে কি নিশ্চয় ওমেগা এ এম মাইনাস ওয়ান এর মধ্যে নেই। সো দেয়ারফর ওমেগা ডাজ নট বিলংস টু এ এম মাইনাস ওয়ান। গট ইট? এটাই তো লিস্ট, এমটাই লিস্ট যেখানে ওমেগা আছে, তাহলে এম মাইনাস ওয়ানে কেন থাকতে যাবে ও, বোঝা গেল। বেশ, তাহলে ওমেগা এম এ আছে কিন্তু এখানে নেই। এইবার বি এম ইভেন্টটা একটু দেখো তো, বি এম ইভেন্টটা একটু খেয়াল করে দেখো, আমি কনস্ট্রাক্ট করেছি এম মাইনাস এ এম মাইনাস ওয়ান, এটাই তো আমার বি এম ইভেন্ট। তাহলে দেখো ওমেগাটা এম এ আছে কিন্তু এম মাইনাস ওয়ানে নেই, তার মানে অ্যাকচুয়ালি বলতে পারি নাকি ওমেগাটা বি এম এর মধ্যে থাকলো। বি এম তো আমার এইটা, বোঝা গেছে। জাস্ট এখান থেকে দেখো, তার মানে ওমেগাটা অ্যাকচুয়ালি বি এম এর মধ্যে থাকলো, সিম্পল বেসিক সেট থিওরি, নাথিং এলস। বেশ, ওমেগাটা তাহলে বি এম এর মধ্যে আছে। আচ্ছা ওকে ডান। ওমেগা যদি বি এম এর মধ্যে থাকে, তার মানে আমি কি পাচ্ছি দেখো, আবার বি এমটা তো তোমার অ্যাকচুয়ালি সাবসেট অফ সাম ওভার আই ইকুয়ালস টু 1 to ইনফিনিটি বিআই। তো সমস্ত বি এর ইউনিয়ন, সমস্ত বি এর ইউনিয়নের মধ্যে বি এমটাও তো থাকবে ওর মধ্যে, তাই না। তো তার মানে ওমেগাটা কোথায় চলে গেল দেখো, ওমেগাটা আমি ধরেছিলাম এই জায়গাতে, ওমেগাটাকে পাঠালাম আমি এই জায়গাটাতে, তার মানে কি এই যে সেটটা, এই সেটের সাবসেট হয়ে গেল কিনা দেখো। তো দেয়ারফর তাহলে যেটা পেলাম আমরা দেখো, দেয়ারফর সাম ওভার আই ইজ ইকালস টু 1 to ইনফিনিটি এ আই, সাবসেট অফ সাম ওভার আই ইজ ইকালস টু 1 to ইনফিনিটি আই, দিস ইজ নাম্বার 2। তো ফ্রম 1 and 2 আগে একটা 1 প্রুভ করেছিলাম, এই 1 আর 2 থেকে কি পাচ্ছি দেখো, আমরা 1 আর 2 থেকে পাচ্ছি হচ্ছে এই দুটো ইকুয়াল। therefore so sum over I is equals to 1 to infinity a I is equals to sum over I is equals to 1 to infinity
I by 1 and 2, by 1 and 2. See, done. This portion is done. Very simple. এইবারে আমি আমার প্রুফে যাব। এখন দেখা যাক প্রুফটা কি ছিল। প্রুফটা অ্যাকচুয়ালি এরকম ছিল। প্রুফটা আমাকে করতে হবে প্রবাবিলিটি অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a n ইজ ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ a n। এটাই তোমাকে প্রুফ করতে হবে, তোমাকে প্রুফ করতে হবে। ইয়েস। এবারে একদম প্রথমেই দেখো আমি একটা জিনিস, আমার একটা রিলেশন লেখা আছে, ওই রিলেশনটা একটু আমি যাচ্ছি। এই যে রিলেশন, এটা কি ধরেছি? এক্সপেন্ডিং সিকোয়েন্স অফ ইভেন্ট। তাহলে এরকম একটা, এটা একটা 1 দিয়েছিলাম, এই যে এটা 1 নম্বর দেওয়া ছিল, ঠিক আছে? এটাকে জাস্ট এতে 1 করে দাও না, নাম্বার সিস্টেমে 1 করে দাও। দিস ইজ 1। তাহলে এই 1 নম্বরটার বোথ সাইডে আমি প্রবাবিলিটি পেশ করছি। বুঝতে পারছো কি বলছি? এই যে 1 নম্বর রিলেশন, এর বোথ সাইডে আমি প্রবাবিলিটি পেশ করছি। পেশ করলে দেখো এই পার্টটা এরকম দেখতে লাগবে। যদি তুমি বোথ সাইডের প্রবাবিলিটি চাবাও তাহলে দেখো এই পার্টটা না এরকম দেখতে লাগবে। তাহলে এই ফ্রম 1 থেকে আমি কি পাচ্ছি দেখো, ফ্রম 1 থেকে আমি কি পাচ্ছি দেখো, from 1 probability of limit n tends to infinity a n, this is equals to probability of sum over I is equals to 1 to infinity a I, রাইট না? একটু আগে প্রুভ করলাম এই যে এই জিনিসটা, এটা তো সেম, ফলে আমি এটা ইউজ করতেই পারি। তো probability of sum over I is equals to 1 to infinity bi। এইবারে কি দেখো এই জায়গাটাতে, এই যে বিআই ইভেন্টগুলো কেমন হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ আমরা দেখিয়েছি অলরেডি। এখন এক্সিউম সব ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি, 3টে এক্সিউম ছিল। এক হচ্ছে তোমার যে কোনো ইভেন্টের প্রবাবিলিটি গ্রেটার দেন ইকুয়াল টু 0, সেকেন্ড হচ্ছে তোমার সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি 1, আর থার্ড ছিল দেখবে যে a1 a2 an ফাইনাইট অর ইনফাইনাইট। যদি তোমার সংখ্যক পেয়ার ওয়াইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় তাহলে প্রবাবিলিটিটা কি হয় বলো তো, ভেঙে যায়। সাম আর প্রবাবিলিটিটা কি হয়, ইন্টারচেঞ্জ হয়ে যায়। মানে এটাকে আমরা লিখতে পারি কি, সাম ওভার আই ইজ ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ বিআই, তাই না? এটা আমরা লিখতে পারি কিন্তু, হ্যাঁ। কারণ কি, বাই এক্সিউম 3, বাই এক্সিউম 3, থার্ড এক্সিউম যেটা আছে, ঠিক আছে? বেশ, এবারে আমি দেখি এখানে কি করা যায়। এই যে সামটা কি ইনফাইনাইট সাম, তো এই ইনফাইনাইট সামটাকে লিমিট কনসেপ্টে কনভার্ট করা যায় করে। দেখো এইখানে আমি লিখছি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সাম ওভার I ইজ ইকুয়ালস টু 1 টু n। এটা একটু খেয়াল করে দেখো, I ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, আমি কি করছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিয়েছি আর এখানে n পর্যন্ত নিয়ে নিয়েছি। বোঝা গেছে ব্যাপারটা? তো এই সামটাকে আমি এভাবে লিখলাম, বাকি যেটা আছে সেটা থাক আমার প্রবাবিলিটি অফ বিআই, প্রবাবিলিটি অফ আই, ঠিক আছে? আবার আমি কি করছি এই জায়গাটাতে, এই যে প্রবাবিলিটিটাকে সামের বাইরে বের করতে পারি, কারণ এটা মিউচুয়াল এক্সক্লুসিভ। আমি যেমন সামের ভেতরে প্রবাবিলিটি এন্ট্রি করেছি, আউটও করতে পারি। সো দিস ইজ ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি I is equals to 1 to n bi। সি, এটা কোথা থেকে, সেম বাই এক্সিউম 3। ওকে, এইবারে দেখো এই জিনিসটা ওইখানে রয়েছে, আমি দেখাচ্ছি কোন জায়গায় আছে। এই সাম ওভার I is equals to 1 to n bi, এই জিনিসটা অলরেডি আমি করে রেখেছি, দেখাচ্ছি কোথায় আছে। ওটা অ্যাকচুয়ালি an। এই যে দেখো এই জিনিসটা, এই যে এই জিনিসটা, বুঝতে পেরেছো?
সাম ওভার আই ইকুয়ালস টু 1 টু এন বি আই সমান এ এন, তাহলে এ এনটা ওখানে রিপ্লেস করে দাও, বোঝা গেছে? এ এনটা ওখানে রিপ্লেস করে দাও, তাহলেই তো হবে। সো দিস ইজ ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ এ এন। দেখো আলটিমেটলি প্রুফটা হলো probability of limit n tends to infinity n is equals to limit n tends to infinity probability of n. বাট এটা আমি কেস 1 করলাম ফর এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্ট, সিমিলারলি আমাকে করতে হবে কন্ট্রাক্টিং সিকোয়েন্স অফ ইভেন্টের জন্য। সো কেস 2টা স্টাডি করা যাক। কেস 2, কেস 2, let sequence an be contracting, একটা রেজাল্ট আমরা করেছি, এন যদি কন্ট্রাক্টিং হয় তাহলে এন বার যেগুলো হয় মানে কমপ্লিমেন্ট ইভেন্ট যেগুলো হয় সেটা কি হয়, এক্সপ্যান্ডিং হয় না? সো দেয়ারফর সিকোয়েন্স an বার ইজ এক্সপ্যান্ডিং। তাহলে আগের কেসটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টের জন্য করেছি, তাই না? আর এই কেস 2তে আমার এন বারটা এক্সপ্যান্ডিং সিকোয়েন্স অফ ইভেন্টের রোল প্লে করছে। তাহলে আমি আগের কেসটাতেই আমি সরাসরি কি করব, ওখানে যেটা এন আছে আমি এন এর জায়গায় কি করবো বলতো, এন বারটাকে জাস্ট রিপ্লেস করে দেবো, এই কাজ শেষ। বোঝা গেল? বেশ, তাহলে দেখা যাক ফ্রম কেস 1, আমি কি পাচ্ছি দেখো, জাস্ট প্রবাবিলিটি অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এন ছিল, তাই তো? আমি এটাকে করছি কি এন বার করছি, এন এর জায়গায় এন বার বসেছি, মানে আমি এটার জন্য স্টাডি করছি ব্যাপারটাকে, রাইট? দিস ইজ ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ an বার। ওকে, এইবারে দেখো আমরা এটাও একটা রেজাল্ট করেছি, এই লিমিট n বার সমান হচ্ছে এই বারটা পুরোটাতে স্প্রেড করে যায়, তাই না? এখান থেকে আমরা দেখো কি পাই, প্রবাবিলিটি অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an হোল বার। রেজাল্টটা করেছি আমরা, এখানে করেছি। দিস ইজ ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তো এইটাকে আমি লিখতে পারি নাকি 1 মাইনাস প্রবাবিলিটি অফ an, পারি। আবার এইটাও সেই একই কনসেপ্ট, 1 মাইনাস প্রবাবিলিটি অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an। এবার এই লিমিট যখন ভেতরে ঢুকছে দেখো 1 এর উপর তো লিমিট কাজ করছে না, ইন্ডিপেন্ডেন্ট লিমিট, তাহলে সেক্ষেত্রে 1 মাইনাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ an। এবার বোথ সাইড থেকে এটাকে ক্যান্সেল করে দাও, তো প্রবাবিলিটি অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an ইজ ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি প্রবাবিলিটি অফ an। ঠিক আছে, দেখো সুতরাং আমার কেস 2 তো কিন্তু একই রেজাল্ট আসলো, কেস 2তেও একই সেম রেজাল্ট এসছে, তো প্রুফ হয়ে গেল। দেখো নেক্সট, ফার্স্ট চ্যাপ্টার থেকে খুব একটা বেশি কোশ্চেন পরীক্ষায় আসে না, চ্যাপ্টারটা খুবই বড়, অনেক জিনিসপত্র আছে, জিনিসপত্রগুলো কিন্তু বেসিক জিনিসপত্র।